সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। আজ আমরা শিখব পদার্থ সম্বন্ধে। তো পদার্থ সম্বন্ধে জানতে হলেও আমাদের মূলত একটা বিষয় খুব ভালো করে জানা উচিত, আর সেটা হলো যে এই পৃথিবীতে যা কিছু আছে, মানে মানুষ থেকে শুরু করে ঘর বাড়ি, আলো বাতাস, বিদ্যুৎ, লাইট, এভরিথিং, মানে পানি থেকে শুরু করে সব কিছু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এবং সেটাই হওয়া উচিত। আর সেটা হচ্ছে একটা পদার্থ আর একটা হচ্ছে শক্তি। তাহলে আমরা যদি পদার্থ কি জানি, তাহলে বাকিটা শক্তি। তাহলে আমরা এখন কি জানবো? পদার্থ কাকে বলে। হ্যাঁ, আমরা পদার্থ কাকে বলে জানবো, সেটা হলো পদার্থ। পদার্থকে ইংরেজিতে ম্যাটার বলে, যার ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে স্থানচ্যুত হয় অথবা বাধা সৃষ্টি করে, তাকে আমরা ম্যাটার বা পদার্থ বলে থাকি। এখন পদার্থের তিনটি অবস্থাভেদে মানে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ কাকে বলে, কঠিন পদার্থ আসলে কি তা আমাদের দেখে নেওয়া দরকার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইট, সেটা একটা কঠিন পদার্থ। তারপরে পানির বোতলে আমরা দেখতে পাচ্ছি পানি আছে, সেটা তরল পদার্থ। গ্যাসের সিলিন্ডারে গ্যাস আছে, সেটা গ্যাসীয় পদার্থ। তাহলে এই তিন প্রকার পদার্থ আমরা অবস্থাভেদে দেখতে পাচ্ছি, কিন্তু গঠন অনুসারে পদার্থকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কিন্তু তার আগে আমরা জেনে নেব যে কঠিন পদার্থ জিনিসটা আসলে। কঠিন পদার্থ হচ্ছে পদার্থসমূহ সাধারণত আন্তঃআণবিক শক্তির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে। কঠিন পদার্থ হচ্ছে যে পদার্থের আকার ও আয়তন আছে এবং স্বাভাবিক অবস্থায় এর আকার আয়তনে কোনো পরিবর্তন হয় না, যদি কোনো বল প্রয়োগ করা না হয়। তাহলে এগুলো হচ্ছে কি, ইট, পাথর, লোহা, কাঠ ইত্যাদি, মানে কোনো প্রভাব না পড়ে, তাহলে তার কোনো পরিবর্তন হয় না। তরল পদার্থ হচ্ছে, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নাই বা আয়তন নাই, সে কি করে, জায়গা দখল করতে পারে কার, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের, এবং সেই পাত্রের আকারও সে ধারণ করে। গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থের একটা মজার দিক হলো, যেমন আমরা বেলুন ফুলাই গ্যাস দিয়ে, গ্যাস বেলুন যে আছে এরকম, বা সিলিন্ডারে গ্যাস আছে। গ্যাসীয় পদার্থ এমন একটা পদার্থ যে পদার্থটা মূলত কি হয়, যে পাত্রে রাখা হয় সে পাত্র জুড়ে অবস্থান করে, সমগ্র জায়গাটা জুড়ে অবস্থান করে। এখন যদি পাত্রটা ছোট হয় তাহলে তার ঘনত্ব বেশি থাকে, চাপ বেড়ে যায়। আর পাত্রটা যদি বড় হয় তাহলে তার ঘনত্ব কমে যায়, চাপও কমে যায়। এটা গ্যাসীয় পদার্থ। তাহলে এখন আমরা দেখব যে একই পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। সেটা কি, সেটা হলো যে এক টুকরো বরফ। এই বরফকে আমরা যদি তাপ দিই তাহলে বরফটা গলে পানিতে পরিণত হবে। আর যদি বরফের এই পানিটাকে আমরা যদি তাপ দিই তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটে বাষ্প হয়ে উড়ে যাবে। তাহলে একই পদার্থ, অর্থাৎ ঠিক পানিকে আমরা যদি আবার 0 ডিগ্রি নিচে নিয়ে আসি তাহলে সে বরফ হবে। তাহলে আমরা বলতে পারি যে একই পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল এবং গ্যাসীয়। পদার্থ সম্বন্ধে এটা হচ্ছে একদমই সাধারণ আলোচনা। এখন গঠন অনুসারে পদার্থ মূলত দুই প্রকার, একটা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ জিনিসটা কি, এলিমেন্ট অফ ম্যাটার। আর যৌগিক পদার্থ হচ্ছে কম্পাউন্ড ম্যাটার। এলিমেন্ট ম্যাটার কি, এলিমেন্ট ম্যাটার হচ্ছে সেই পদার্থ যেটা মৌলিক গুণাবলী অক্ষুণ্ণ রেখে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। পদার্থ সমূহ আমরা জানি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে।
এবং আমরা এটাও জানি যে এখন পর্যন্ত 120টা মৌল আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে কিছু কৃত্রিম, অর্থাৎ বিজ্ঞানীরা সৃষ্টি করেছেন। বেশিরভাগই 109টার উপরে আছে মৌলিক পদার্থ যা প্রাকৃতিক। তো আমরা বলতে পারি যে পদার্থ রাসায়ন মানে মৌলিক গুণাবলী তার নিজের যে নিজস্বতা সেটাকে নিয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থ বলে, যেমন হাইড্রোজেন। এটাকে আমরা আরো বলতে পারি যে পদার্থ বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভাঙলে মানে রাসায়নিক বিক্রিয়ায় বিশ্লেষণ করলে যে পদার্থকে একাধিক, অর্থাৎ একের বেশি অথবা আরো বেশি, একটা থাকতে পারবে না, দুইটা তো থাকবেই, 3টা 4টা 5টা বা একাধিক আরো অনেক থাকতে পারে। যদি এরকম একাধিক মৌলিক পদার্থ আমরা পাই কোনো পদার্থের মধ্যে, তাহলে সেটা যৌগিক পদার্থ। যেমন পানি, সালফ্রিক অ্যাসিড, পানিতে আমরা দুইটা পাই, হাইড্রোজেন এবং অক্সিজেন। সালফ্রিক অ্যাসিডের মধ্যে আমরা পাই হচ্ছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। তারপর আছে লবণ, NaCl, বায়ু। যে আমরা যে বায়ুতে আমরা অনেক পদার্থ পাই, অনেকগুলো পদার্থের মিশ্রণ থাকে। তো আশা করি সবাই এই পদার্থ সম্বন্ধে আমরা জানতে পারলাম। তো পরবর্তী স্টেপে আমরা শিখব পদার্থের ক্ষুদ্র বিষয় সম্বন্ধে, অর্থাৎ অণু, পরমাণু এবং অণু-পরমাণু কিভাবে থাকে এবং রাসায়নিক পদার্থের রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ পদার্থের পরিবর্তন সম্বন্ধে জানব। আজকে সবাইকে এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।